আমার এই চুল দিয়ে রাসূলের রওজায়ে তাহারের মধ্যে ঝাড়ু দেব, আর কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন মিজানে দেওয়া হবে, যখন আমি আমার রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, পাপড়ি কাটা চুল দিয়ে তুমি মুস্তাফার রওজায়ে তাহার ঝাড়ু দিয়েছে, এটা যদি তোমার দরবারে কবুল হয় তো জান্নাত দিতে চাইলে দাও, জাহান্নাম দিতে চাইলে দাও, আমার কোনো অসুবিধা নাই। তোমার গোলামকে তোমার যেখানে চাও সেখানে দাও। তুমি তিন ধরনের চুল রেখেছেন, জিম্মা, লিম্মা, আফরা। নবীর চুল ছিল কখনো বাপড়ি কাটা, নবীর চুল ছিল কখনো কান পর্যন্ত, নবীর চুল ছিল কখনো কানের অর্ধভাগ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী প্রত্যেকদিন মাথা নেড়া করতেন না, নবী প্রত্যেক সপ্তাহে মাথা নেড়া করতেন না, নবী কখনো মাসের পর মাস মাথা নেড়া করতেন না। তবে হ্যাঁ, রোগের জন্য মাঝে মধ্যে করতেন। তবে অতিরিক্ত মাথা নেড়া করা এটা কোনো নবীর সুন্নত নয়। নবীর সুন্নত তিন ধরনের, জিম্মা, লিম্মা, আফরা। এটা রাখবেন। নবী কখনো বাবলি কাটা চুল রাখতেন, নবী কখনো কান পর্যন্ত চুল রাখতেন, কখনো কানের অর্ধভাগ চুল রাখতেন। বলেন আমরা নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন চাই কিনা? নবীর চুল কখনো কাঁধ পর্যন্ত ছিল বাবলি কাটা, এজন্য বাবলি কাটা চুল রাখলে তাদেরকে ভণ্ড বলা যাবে না। বাবলি কাটা চুল রাখলে তাদেরকে ভণ্ড বলা যাবে না। শমসু ভান্ডারী নামক এক লেখক, তিনি বলেছিলেন, আমি তো চুল রেখেছি আমার এই চুল দিয়ে রাসূল পাকের মদিনায় ঝাড়ু দেওয়ার জন্য। শমসু ভান্ডারী তিনি লিখেছিলেন, এই দুনিয়ার মানুষ, তুমি আমাকে ভণ্ড বলছো, তুমি আমার চুল দেখে ইনকার করছো। আমি শমসু ভান্ডারী আমার এই চুল দিয়ে, বাবলি কাটা চুল দিয়ে রাসূলের রওজায়ে তাহারের মধ্যে ঝাড়ু দেব, আর কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন মিজানে দেওয়া হবে, পুলসিরাতে দেওয়া হবে, কেউ হাসরের ময়দানে, কেউ পুলসিরাতে, কেউ মিজানে, তখন আমি আমার রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, তোমার শমসু পাগলা বাপড়ি কাটা চুল দিয়ে তুমি মুস্তাফার রওজায়ে তাহার ঝাড়ু দিয়েছে, এটা যদি তোমার দরবারে কবুল হয় তো জান্নাত দিতে চাইলে দাও, জাহান্নাম দিতে চাইলে দাও, আমার কোনো অসুবিধা নাই। তোমার গোলামকে তোমার যেখানে চাও সেখানে দাও। এলেনে নূরের নবী মক্কা নগরে, এরকম একটা নাত আছে না? আরো জোরে বলেন না। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, শায়ের শমসুর লেখা। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে,